হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, দীঘাতে এটা দ্বিতীয় দিন। সকালবেলায় টিফিন খেতে চলে গেছি, আর সকালবেলায় রুমে আর ভিডিও করিনি, ডাইরেক্ট একদম দোকানে মানে একটা নতুন রেস্টুরেন্টে গেছিলাম। ওখানে গিয়ে ভালো একটু টিফিন খাই। তো টিফিনে দেখো এখানে কচুরি আর তরকারি নেওয়া হয়েছে, আর আমি খেয়েছিলাম ছেঁড়া পরোটা, যেটা পেটাই পরোটা বলে, ওইটা খেয়েছিলাম। আর ওরা সব লুচি খেয়েছিল। তো সত্যি কথা বলতে না, খাবারটা এত বাজে ছিল, তরকারিটা এত টক ছিল কি বলবো। তারপরে দেখো ডাইরেক্ট চলে এসেছি বিকালবেলায়, স্নান করতে গেছিলাম, সে তখন আর ভিডিও করিনি সারাদিন। আর এটা দেখো বিকালবেলায় ঢেউসাগরের ওখানে ঘুরতে যাচ্ছি, আর দেখো রেডি হয়ে গেছি সবাই মিলে। আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছি, মানে লং ফ্রক টাইপের, মানে হাই লো একটা, পেছন দিকটা বেশি ঝুলে, সামনের দিকটা একটু শর্ট টাইপের আছে। তো এই ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ জানিও। আর এই দেখো কি বকবক করছি আমি তো জানি না, পুরোটাই ভয়েস দিচ্ছি। আর দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে ওরা আছে, পেছনে সামনে ওরা আছে, হাজব্যান্ড আর বোনের বর, আর আমরা তিনজন দেখো যাচ্ছি। আর সাথে কিন্তু সবসময় একটা করে জলের বোতল, যা মানে এতজন মানুষ তো সেই জন্যে আমরা রুম থেকেই জল নিয়ে যাচ্ছিলাম, যেহেতু রুমেই বড় একটা জলের জার নিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা বিশ্বাস করো, ওদের ওখানে যে ফটোগ্রাফাররা থাকে, ওদের থেকে আমরা ফটো তুলেছিলাম 3টে না 4টে, মানে এত বাজে ফটো মানে প্রিন্ট করে দিয়েছে, মানে কি বলবো, মারাত্মক বাজে। আর তারপরে দেখো আমরা ঢেউসাগরের ভেতরে চলে গেছি, আর এখানে কিন্তু ভীষণ হাওয়া, কি বলবো। আর এই এই জায়গাটা নতুন করেছে, আগে হয়তো ছিল না এই জায়গাটা, মানে নতুনই করা হচ্ছে। আর পুরোটা এখনো কমপ্লিট হয়নি। আর একটা দেখো হাতের মতন কি একটা তৈরি করছে। আর এখানে মানে এন্ট্রি করতে না 10 টাকা করে, মানে পার পার্সন 10 টাকা করে। আমরা ঢুকে গেছিলাম সবাই মিলে টিকিট কেটে, প্রথমে জানতাম না এই জায়গাটাই আছে। তারপরে আমরা দেখো ভেতরে যাচ্ছি আরও, আর ওখানেও না খুব সুন্দর ক্যাফে করেছে, দারুণ দারুণ ক্যাফে করেছে ওখানে। আর আমরা আগের বছর যখন এসেছিলাম সবাই মিলে ফ্যামিলি, তখন অন্যরকম ছিল, আর এখন একটু অন্যরকম করে দিয়েছে। আর দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সবুজ গাছগুলো দেখতে তো দারুণ লাগছে। আমরা একটু বিকাল বিকাল করেই এসেছিলাম, যাতে এইগুলো ভিডিও করতে পারি একটু। আর তার মধ্যে খুব একটা ফটো তুলতে পারিনি এখানে এসে আমরা। আর লাইটিংগুলোও নতুন দিয়েছে, আগে ছিল না এত লাইটিং, আগে অল্প ছিল লাইটিং। তারপর আমরা ওখানে অনেকক্ষণ বসে একটু আড্ডা মারলাম, তারপরে মানে পা ব্যথা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, সেই জন্যে আবার একটু বসে রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে গেছি। আর এই দেখো যাচ্ছি, আর ওখানে গিয়ে না মানে চা খেয়েছিলাম, চাটা এত সুন্দর দারুণ, মানে 15 টাকা করে নিয়েছিল, মানে একবার খেলে মুখে লেগে থাকবে, এত সুন্দর চাটা ছিল। আর এই দেখো আড্ডা ক্যাফে, এই ক্যাফেটাতে তোমরা যদি কেউ যাও প্লিজ ওখান থেকে একবার চা ট্রাই করো। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এইদিকে মেলা বসে, সেই মেলাতে গেছিলাম দীঘাতেই। তো ওখান থেকে বেরিয়ে টেরিয়ে তো আমরা কিন্তু হোটেল রুমে চলে গেছিলাম, মানে হোটেল রুম বলতে সেই হোটেলে খাওয়া দাওয়া করছিলাম, ওখানে মাংস চিকেন কিনে দিয়ে এসেছিলাম। আর এই দেখো মানে ওনারা রান্না করে রেখেছিলো, আর আমি রুটি খাচ্ছিলাম, ওরা লাচ্ছা পরোটা খাচ্ছিল। আর তরকারিটা না খুব একটাও ভালো করে না, আর এত পরিমাণ তেল দিয়েছে, মানে কি বলবো, খুবই বাজে লাগছিল, আমার তো একটুও ভালো লাগেনি। আর ওদের জানি না কেমন লেগেছে, আর তাও কি করব, কিছু তো অপশন নেই লাস্টে, সেই জন্য ওটাই খেলাম যেহেতু কেনা হয়েছে। আর আমি আর হাজব্যান্ড বক বক করছি আর খাচ্ছি। আর ভেতরে না এসিতে বসিনি, বাইরেই বসছিলাম। আর এই দোকান থেকেই আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু বিশ্বাস করো খাওয়া দাওয়া একদমই ভালো ছিল না, খেয়ে আমাদের শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো এটা পরের দিন সকালবেলায়, মানে মোহনাতে যাচ্ছি ভোরবেলায়। তোমাদের এইটা 2-3টে পার্ট একসাথে দিয়েছি তোমাদের। আর দেখো এই যে যাচ্ছি, ঘুম থেকে উঠে চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর ঘুম থেকে উঠে না আর হেঁটে যেতে ইচ্ছা করছে না। তারপরেই দেখো মোহনাতে চলে এসেছি। আর মোহনাতে না আমার খুব একটা বেশি ভালো লাগে না, আর মেঘলা ছিল ওই জন্য সূর্য ওঠাটা দেখতে পারিনি আমরা। আর দেখো কেমন নোংরা জল আসছে, আর খুবই নোংরা জায়গাটা। আর শুধু এইখানেই এই মাছের কাঁকড়া এইগুলোর জন্যেই আসা। আর ইলিশ মাছের দাম তো সেই লেভেলে, মানে 1000 টাকা কেজি। আমরা শুধু কাঁকড়াই নিয়েছিলাম, আর কিছু নিইনি, কাঁকড়া নিয়ে চলে এসেছিলাম। আর আমি না খুঁজে পাচ্ছিলাম না হাজবেন্ডদের। তারপরে দেখো আবার হোটেল রুমে আমি চলে এসেছি, ওরা আবার ওইদিকে না চিংড়ি মাছ দেখতে গেছিলো, চিংড়ি মাছ পাওয়া যায় কিনা, সেই জন্য আমি একা একাই দেখো হোটেল রুমে যাচ্ছি। তোমাদের সাথে না আমার হোটেল রুমটা শেয়ার করা হয়নি। তো আমরা হোটেল মানুষ কন্যায় গেছিলাম, এই যে বাইরেটাই শুধু দেখাচ্ছি, ভেতরটা দেখাতে পারিনি। হোটেলটা ভালো, খুবই ভালো, ওদের ব্যবহারও খুব ভালো। আর এই দেখো যাচ্ছি, আর লিফটও আছে ওখানে, আর আমরা দোতলায় ছিলাম। তারপরে এটা হলো 3 দিন, মানে দ্বিতীয় দিন আমরা বাড়ি ফিরছি। আর ট্রেন তো
প্রচুর লেট ছিল, প্রচুর, মানে 10টার ট্রেন আমাদের দুটোই দিয়েছিল। আমরা হোটেল রুম ছেড়ে চারিদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, জানো না। আর এই দেখো বাড়ি ফিরছি। আর ট্রেনে মোটামুটি ভালোই, মানে আমরা একটা দিয়েছিলাম যাতে একটু বসে যেতে পারি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেয়েছিলাম। আর এদিকে আমার মাসি বসে আছে, এদিকে আমার বোন বসে আছে। আমরা সব অল্প অল্প করেই বসছিলাম, জানলার ধারে অল্প অল্প করে জানলা, মানে আমাদের তিনটে জানলাটা ছিল। আমরা ওইদিকে আমাদের যেদিকটা মানে হাওড়ার দিকে যাচ্ছিলো সেটা একটাই পড়েছিল, আর বাদ বাকিগুলো উল্টো দিকে পড়েছিল। আর এই ব্রিজটা না, আমি জানি না এটা কোন ব্রিজ বলে, এটাকে ঠিক বলতে পারবো না। আর খুব ভালো লাগছিলো। আমার ব্রিজের উপর থেকে না ট্রেন গেলে ভীষণ ভয় লাগে, খুবই ভয় লাগে আমার। সেই জন্য এই ফোনটা বের করে বেশি ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতেও পাচ্ছিলাম না ঠিক করে। দেখো হালকা, মানে ফোনটা ট্রেনের ভেতরেই ছিল। তোমাদের যে দেখাবো এটা কি আমি ঠিক বলতে পারছি না, আমার হাজব্যান্ডরা হয়তো ভালো জানবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে